নমস্কার, আপনারা দেখছেন বাংলা নলেজ শো। এই ভিডিওটা একটু ভালো করে দেখবেন। এই ভিডিওটা একটা ঐতিহাসিক ভিডিও। কারণ ভারত যে মিসাইলটা টেস্ট করেছে, 1, 2 যে স্থানে এই মিসাইলটা টেস্ট হয়েছে, এই প্রথমবার এই মিসাইলের টেস্ট কোনো জায়গার স্থান পরিবর্তন করে অন্য জায়গায় মিসাইল টেস্ট করা হয়েছে। তো কেন করা হয়েছে এই জায়গায়? কারণ যে জায়গাটায় করা হয়েছে সেটা একদম চীনের বর্ডারের সামনে। চীনকে একটা মেসেজ দেওয়ার একটা জন্য, চীনকে মেসেজটা দেওয়ার জন্য এই টেস্টটা করা হয়েছে। তো কেন অন্য জায়গায় টেস্ট করা হলো, কি টেস্ট করা হলো, এমন কি টেস্ট করা হলো চীনকে যে একটা মেসেজ দেওয়া হচ্ছে, পুরো খবরই আপনারা জানবেন বাংলা নলেজ শোতে। চলুন জানা যাক। অনেকে ভাবছে এই মিসাইলটা কি মিসাইল টেস্ট করেছে, তাই না? অবশ্যই জানাবো, কিন্তু তার আগে আপনাদের এর সম্বন্ধে বলি কিছু কথা। গতকাল রাতে ভারত একটা মিসাইলের টেস্ট করেছে। সেই টেস্টটা এবারে হয়েছে লাদাখে, যেটা আজ পর্যন্ত কোনোদিন হয়নি। লাদাখেতে একটা মিসাইলের টেস্ট হয়েছে, এবং এই যে টেস্টটা হয়েছে প্রথমবার এই লাদাখে, মিসাইল টেস্ট কোনোদিন হয়নি। এর আগে যে যে জায়গায় মিসাইল টেস্ট হতো, যেমন আপনার রাজস্থানের পোখরানে হতো, বা সমুদ্রের সাইডে যে স্টেট গুলো আছে সেখান থেকে সমুদ্রের মধ্যে এক নোটাম জারি করতো ভারত সরকার। মানে ওই নোটাম বলতে একটা জায়গা সিলেক্ট করে দিত ওই রাডারের মধ্যে, যাতে কোনো জল জাহাজ বা নৌকা কিছু না থাকে, ওটাকে নোটাম বলা হয়। নোটাম জারি করে দিত, ওইখানে মিসাইল টেস্ট করতো, কোনো জনবহুল এলাকা কিছু নেই, কোনো ক্ষতি হতো না। তো ভারত হঠাৎ কেন লাদাখে এসে টেস্ট করতে গেল? কারণ হচ্ছে চীনের বুকে পা রেখে এই টেস্টটা হয়েছে, একদম চীনের বর্ডারের সামনে। যে মিসাইলের টেস্ট করেছে, এর আগেও অনেক মিসাইলের টেস্ট হয়েছে, যে মিসাইলগুলো টেস্ট হয়েছে তার রেঞ্জ মোটামুটি ওই 50, 60, 100, 150, 200, 5000, 6000 মিসাইলের টেস্ট ইন্ডিয়া করেছে। কিন্তু এই যে টেস্ট, এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ টেস্ট। কারণ লাদাখে আপনারা জানেন হিমালয় পর্বত এত বিশাল, এত বড় চওড়া, এত বিশাল, এত লম্বা, যে সেখানে মিসাইলের অ্যাটাক করার ক্ষমতাটা ঠিক মতন হয় না। রাডার সিস্টেম ঠিক মতন কাজ করে না, পাহাড়ের মধ্যে রাডারটা গার্ড হয়ে যায়, সেই জন্য অ্যাটাক করা সম্ভব হয় না ঠিক মতন। কোনো যদি শত্রু দেশ থেকে আসে অ্যাটাক, তখন তাকে তো অ্যাটাক করার জন্য আমাদের মিসাইল ছাড়তে হবে, এয়ার ডিফেন্স সিস্টেম, তো সেটা হয় না। তো সেই কারণে ভারত টেস্ট করেছে আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম। এটা আকাশ মিসাইল ভাববেন না, এটা হচ্ছে তার প্রাইম ভার্সন, আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম। এটারই টেস্ট আপনারা ভিডিও দেখলেন। এই যে আপনারা দেখুন, এটা এইভাবে ছোট ছোট প্রজেক্ট ছাড়া হয়েছে, যার স্পিড খুব বেশি, মুভমেন্ট স্পিড। সেই মুভমেন্ট স্পিড গুলো, এইগুলো ছাড়ার পর এই আকাশ মিসাইল দিয়ে এদেরকে হিট করা হয়েছে, এবং 100% সফল হয়েছে। অসুবিধাটা এখানে সমস্যা হচ্ছে যে হিমালয় পর্বত, এক হচ্ছে যখন উল্টো দিকে চায়না আছে, উল্টো দিক দিয়ে যখন ওরা ফাইটার প্লেন বা ড্রোন মানে কুইক স্পিডে পাঠাবে, বা ফাইটার প্লেনে যে ম্যাকে আসে, বা কোনোটা ফাইটার প্লেন 1 মেক 1.5 মেকে আসতে থাকে, ওদেরকে মুভমেন্ট করে মারাই হচ্ছে এই আকাশ সিস্টেমে, আকাশে এয়ার ডিফেন্স সিস্টেম বানিয়েছে, এটা ওদের লক্ষ্য। এই আকাশ যে প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেমটা নতুন বানিয়েছে, এর রেঞ্জ হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার। অনেকে হয়তো বলতে পারেন তো খুব শর্ট রেঞ্জ। হ্যাঁ, অবশ্যই শর্ট রেঞ্জ, কিন্তু আপনি লং রেঞ্জ ব্যবহার করতে পারবেন না হিমালয়তে।
রাডারই কাজ করবে না তো আপনি লং রেঞ্জ ব্যবহার করবেন কি করে? সেই কারণে শর্ট রেঞ্জ বানিয়েছে। এবং এইগুলো ভারত সরকার যা চিন্তা ভাবনা দেখছি, ঘাঁটিগুলো হয় পাহাড়ের উপরে ঘাঁটি, সেই ঘাঁটির উপরে হয়তো এই ডিফেন্স সিস্টেম গুলোকে রাখা হয়, যাতে কোনো প্লেন এলে কুইক তাকে রেসপন্স করে তাকে মেরে ফেলতে পারে। আমেরিকার কাছেও দুটো এয়ার ডিফেন্স সিস্টেম আছে, একটা হচ্ছে পেট্রিয়ট, একটা হচ্ছে থার। পেট্রিয়ট কিন্তু আমেরিকা ব্যবহার করে না হাই অ্যালটিটিউড মানে উঁচু জায়গাতে মারার জন্য, থার এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে উঁচু জায়গায় মারার জন্য। তো ভারত সেই থারের মতনই আকাশ টাইম ডেভেলপ করেছে। আরো যদি এটা নিয়ে কোনো খবর আসে আপনারা অবশ্যই দেখতে পান বাংলা নলেজ শোতে। নমস্কার, বন্দে মাতরম।